ভীষণ গরম পড়েছে তো কি হয়েছে, ভালো মন্দ তো খেতে ইচ্ছে করে, কিন্তু রান্নাঘরেও বেশি সময়ে থাকতে পারা যায় না। তাহলে চটজলদি কি বানানো যায়? চটজলদি আপনি ভাপা চিংড়ি বানিয়ে নিতে পারবেন। ভাপা চিংড়ি বানানো একেবারে সহজ। প্রথমে চিংড়িটাকে এভাবে কেটে নিন, তারপর হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে চিংড়িটা মাখিয়ে রাখুন। এরপর আপনাকে একটা মশলা তৈরি করে নিতে হবে। এর জন্য সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, মাক্সমেলন সিড, কাজু, কাঁচা লঙ্কা, দই আর জল ভালো করে মিক্সিতে পিষে নিন। দেখুন, অনেক রকমভাবেই ভাপা রান্না করা যায়। আমি এক্ষেত্রে স্টিমার ব্যবহার করছি। প্রথমে কলা পাতা দিয়ে দিন, তারপর একটা কুমড়ো পাতার ওপর একটু কাসুন্দি দিয়ে আরেকটা কুমড়ো পাতা চাপা দিয়ে দিন। এটা কেন করলাম কমেন্টে লিখে দেবো। তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দিন। চিংড়ি মাছগুলো দেওয়ার পর ওই বাটা মশলাটা দিয়ে দিন। তারপর নুন, হলুদ, চিনি, কাসুন্দি, নারকেল কোড়া দিয়ে ভালো করে মাখিয়ে নিন। মাখানো হয়ে গেলে কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে দিন। জল ফুটতে শুরু করলে স্টিমারটা বসিয়ে দিন। এরপর কিন্তু আপনাকে 25 থেকে 30 মিনিট অপেক্ষা করতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে আপনার ভাপা চিংড়ি। ব্যাস, আর কিন্তু তেমন কাজ নেই। শুধু খাওয়ার আগে একটু সর্ষের তেল ছড়িয়ে নিতে হবে। তাহলে আর কি, গরম ভাতের সঙ্গে চটপট খেয়ে ফেলুন ভাপা চিংড়ি।